স্বাগতম সিনে গল্পতে। এই চ্যানেলে আমরা তুলে ধরি বিশ্বজুড়ে জনপ্রিয় সিনেমার গল্প, হরর, থ্রিলার, সাসপেন্স কিংবা সায়েন্স ফিকশন, সবকিছু একদম বাংলায় আপনার জন্য। চলুন শুরু করা যাক আজকের রহস্যময় সিনেমার গল্প। গল্পে শুরু হয় যেখানে রাজা টি চাকা তার ছোট ছেলে টি চালাকে ওয়াকান্ডার ইতিহাস বলছেন। কোটি কোটি বছর আগে ভাইব্রেনিয়াম নামে এক মহাজাগতিক ধাতু দিয়ে তৈরি একটি বিশাল উল্কাপিণ্ড পৃথিবীতে এসে পড়ে, যা বর্তমানে আজকের আফ্রিকায়। এই ধাতুর প্রভাবে আশেপাশের গাছপালা এক অলৌকিক শক্তি লাভ করে। বহু বছর পর যখন পৃথিবীতে মানুষ আসে, তখন 5টি উপজাতি এই জায়গায় বসতি স্থাপন করে এবং জায়গাটির নাম দেয় ওয়াকান্ডা। কিন্তু শান্তি বেশি দিন টেকেনি। 5টি উপজাতি ক্ষমতার জন্য নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করে দেয়। ঠিক তখনই ব্যাস্ট নামের এক চিতাবাঘরূপী দেবী এক যোদ্ধাকে হার্ট শেপড হার্ব নামের এক ভেষজের সন্ধান দেন। এই ভেষজটি আসলে সেই ভাইব্রেনিয়াম উল্কার প্রভাবেই তৈরি হয়েছিল। ভেষজটি খেয়ে সেই যোদ্ধা লাভ করেন অসীম শক্তি, গতি এবং অবিশ্বাস্য বুদ্ধি। তিনি হন পৃথিবীর প্রথম ব্ল্যাক প্যান্থার। তিনি বাকি 4টি উপজাতিকে একত্রিত করেন, কিন্তু জাবারি নামের একটা উপজাতি তার শাসন মেনে না নিয়ে পাহাড়ের গভীরে চলে যায়। এরপর ওয়াকান্ডা ভাইব্রেনিয়াম ব্যবহার করে প্রযুক্তিতে বাকি বিশ্ব থেকে শত শত বছর এগিয়ে যায়। কিন্তু বাইরের বিশ্বের যুদ্ধ, লোভ আর ধ্বংসলীলা দেখে তারা সিদ্ধান্ত নেয় যে তারা নিজেদের পরিচয় এবং সম্পদ চিরদিনের জন্য লুকিয়ে রাখবে। এবার গল্প ফ্ল্যাশব্যাক করে চলে যায় 1992 সালের আমেরিকায়। আমরা দেখি রাজা টি চাকা তার ভাই এনজোবুর সাথে দেখা করতে এসেছেন, কিন্তু এটা কোনো পারিবারিক সাক্ষাৎ ছিল না। টি চাকা তার ভাইয়ের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনেন। তিনি জানতে পারেন যে তার ভাই ইউলিসিস ক্লি নামের এক অস্ত্র ব্যবসায়ীকে ওয়াকান্ডা থেকে ভাইব্রেনিয়াম চুরি করতে সাহায্য করেছে, যার ফলে বহু ওয়াকান্ডাবাসীর মৃত্যু হয়েছে। এনজোবো আসলে আমেরিকার কৃষ্ণাঙ্গদের উপর অত্যাচার দেখে বিদ্রোহী হয়ে উঠেছিলেন এবং তাদের সাহায্য করার জন্য ওয়াকান্ডার অস্ত্র ব্যবহার করতে চেয়েছিলেন। কিন্তু ভাইয়ের বিশ্বাসঘাতকতা দেখে রাজা টিচাকা রাগের বশে নিজের ভাইকে হত্যা করেন এবং তার ছোট্ট ছেলে এনজাদাকাকে সেখানেই অনাথ অবস্থায় ফেলে রেখে চলে আসেন। এই একটি ভুলই ভবিষ্যতে ওয়াকান্ডার জন্য এক ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে। আসলে রাজা টিচাকা চাচ্ছিল না কোনোভাবেই যেন ভাইব্রেনিয়ামের কথা আমেরিকা বা সারা দুনিয়ার অন্য কোনো দেশ জানতে পারো, তাহলে ওয়াকান্ডার মানুষজন বিপদে পড়ে যাবে, আর তার জন্যই সে তার ভাইকে খুন করে। এবার গল্প ফাস্ট ফরওয়ার্ড করে চলে আসে বর্তমান সময়ে। ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ারের ঘটনায় রাজা টিচাকার মৃত্যুর পর তার ছেলে টিচালা এখন ওয়াকান্ডার নতুন রাজা হতে চলেছেন। কিন্তু রাজা হওয়ার আগে তাকে সিংহাসনের জন্য যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে, আর সেই লড়াই হবে ব্ল্যাক প্যান্থারের শক্তি ছাড়াই। প্রথমে সব ঠিকই ছিল, কিন্তু হঠাৎই জাবারি উপজাতির বিশালদেহী নেতা এম বাকু এসে টিচালাকে চ্যালেঞ্জ করে বসেন। শুরু হয় এক ধুমধুমার লড়াই। শক্তি ছাড়া লড়তে গিয়ে টিচালা প্রায় হেরেই যাচ্ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি এম বাকুকে পরাজিত করেন এবং তাকে হত্যা না করে জীবন ভিক্ষা দেন। এভাবেই টিচালা হয়ে ওঠেন ওয়াকান্ডার নতুন রাজা এবং ব্ল্যাক প্যান্থার। রাজা হওয়ার পরে টিচালা জানতে পারেন যে সেই পুরনো শত্রু ইউলিসিস ক্লি আবার সক্রিয় হয়েছে এবং সাউথ কোরিয়ার বুসানে একটি ভাইব্রেনিয়াম প্রত্নতাত্ত্বিক জিনিস বিক্রি করতে চলেছে। টিচালা তার প্রধান রক্ষী ওকোয়ে এবং প্রাক্তন প্রেমিকা ও গুপ্তচর নাকিয়াকে নিয়ে ক্লিকে ধরার জন্য বুসানে পৌঁছায়। সেখানে একটি ক্যাসিনোতে তাদের পরিচয় হয় আমেরিকান এজেন্ট এভারেট রসের সাথে, যে নিজেও ক্লিকে ধরার জন্য এসেছে। কিন্তু তাদের মিশন গণ্ডগোল হয়ে যায় যখন সিনেমার আসল ভিলেন এরিক কিলমঙ্গার ক্লিকে উদ্ধার করে নিয়ে যায়। এরপর শুরু হয় সিনেমার অন্যতম সেরা গাড়ি ধাওয়ার দৃশ্য, যেখানে টিচালা তার বোন শুরির বানানো অত্যাধুনিক ব্ল্যাক প্যান্থার স্যুট পরে ক্লিকে ধরে ফেলে। কিন্তু গল্পে আসে আরেক টুইস্ট। কিলমঙ্গার আবার হামলা করে ক্লিকে উদ্ধার করে নিয়ে যায় এবং এই সংঘর্ষে এজেন্ট রস গুলিবিদ্ধ হয়। টিচালা তার জীবন বাঁচানোর জন্য ওয়াকান্ডার নিয়ম ভেঙে রসকে তার নিজ দেশে নিয়ে আসেন। এদিকে কিলমঙ্গার ক্লিকে হত্যা করে তার মৃতদেহ নিয়ে সোজা হাজির হয় ওয়াকান্ডায়। সে সবার সামনে নিজের আসল পরিচয় দেয়। সে আর কেউ নয়, সে হলো প্রিন্স এনজোবুর সেই অনাথ ছেলে এনজাদাকা। সে রাজবংশের রক্ত হওয়ায় সিংহাসনের জন্য টিচালাকে চ্যালেঞ্জ করে। বিখ্যাত জলপ্রপাতের ধারে শুরু হয় সেই ঐতিহাসিক লড়াই। প্রতিশোধের আগুনে জ্বলে ওঠা কিলমঙ্গার একজন নির্মম এবং অত্যন্ত দক্ষ যোদ্ধা। সে টিচালাকে নির্মমভাবে পরাজিত করে এবং জলপ্রপাত থেকে নিচে ফেলে দেয়। ওয়াকান্ডার নতুন রাজা হয় এরিক কিলমঙ্গার। রাজা হয়ে কিলমঙ্গার তার ভয়ঙ্কর পরিকল্পনা সামনে আনে। সে ওয়াকান্ডার সমস্ত ভাইব্রেনিয়াম অস্ত্র বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা তার গুপ্তচরদের কাছে পাঠানোর নির্দেশ দেয়,
যাতে তারা বিশ্ব জুড়ে এক নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পারে। আর ভবিষ্যতে যাতে কোনো ব্ল্যাক প্যান্থার না তৈরি হতে পারে সেই জন্য সে হার্ট শেপড হার্বের পুরো বাগান পুড়িয়ে ফেলে। কিন্তু টিচালার প্রেমিকা নাকিয়া গোপনে একটি হার্ব চুরি করে রানী রমেন্ডা ও শুরিকে নিয়ে ওয়াকান্ডা থেকে পালিয়ে যায়। তারা সাহায্যের জন্য পাহাড়ের উপরে থাকা জাবারি নেতা এমবাকুর কাছে যায়, আর সেখানেই তারা দেখতে পায় এক অবিশ্বাস্য দৃশ্য। এমবাকুর লোকেরা নদী থেকে টিচালাকে উদ্ধার করে বরফের মধ্যে বাঁচিয়ে রেখেছিল। সেই শেষ হার্বটি দিয়ে টিচালাকে বাঁচিয়ে তোলা হয়। আধ্যাত্মিক জগতে টিচালা তার বাবার মুখোমুখি হন এবং বুঝতে পারেন যে তার বাবার বিচ্ছিন্ন থাকার নীতি ভুল ছিল। সে এক নতুন এবং সত্যিকারের রাজা হয়ে ফিরে আসেন। ঠিক যখন কিলমঙ্গারের অস্ত্রবাহিনী জাহাজগুলো ওয়াকান্ডা ছেড়ে বেরিয়ে যাচ্ছিল, তখনই ব্ল্যাক প্যান্থার হিসেবে টিচালার নাটকীয় প্রত্যাবর্তন ঘটে। তাকে দেখে ওকোয়ে এবং তার ডোরা মিলাজের যোদ্ধারা কিলমঙ্গারের বিরুদ্ধে চলে যায়। আর ঠিক বিপদের মুহূর্তে এমবাকু তার বিশাল সেনাবাহিনী নিয়ে টিচালার সাহায্যে এগিয়ে আসেন। শুরু হয় ওয়াকান্ডার ইতিহাসের সবচেয়ে বড় গৃহযুদ্ধ। একদিকে আকাশে এজেন্ট রস বিমান চালিয়ে অস্ত্রবাহিনীর জাহাজগুলো ধ্বংস করার চেষ্টা করছিল, আর একদিকে ভাইব্রেনিয়ামের খনির গভীরে চলছিল দুই ব্ল্যাক প্যান্থারের শেষ লড়াই। শেষ পর্যন্ত টিচালা বুদ্ধির জোরে কিলমঙ্গারকে মারাত্মকভাবে আহত করেন। সে কিলমঙ্গারকে ওয়াকান্ডার সেই সুন্দর সূর্যাস্ত দেখানোর জন্য বাইরে নিয়ে আসেন, যা দেখার স্বপ্ন কিলমঙ্গার ছোটবেলা থেকে দেখত। টিচালা তাকে বাঁচানোর প্রস্তাব দিল, কিলমঙ্গার তা প্রত্যাখ্যান করে। সে বলে, আমাকে সমুদ্রে কবর দিও, আমার সেই পূর্বপুরুষদের সাথে যারা জাহাজ থেকে ঝাঁপিয়ে পড়েছিল, কারণ তারা জানত দাসত্বের চেয়ে মৃত্যুই শ্রেয়। এই বলে মারা যায়। ওয়াকান্ডা তার আসল রাজাকে ফিরে পায়, কিন্তু টিচালা এখন এক নতুন মানুষ। তিনি বুঝতে পারেন যে বিশ্ব থেকে নিজেদের লুকিয়ে রাখাটা ভুল ছিল। তিনি তার বোন শুরিকে নিয়ে ওকল্যান্ডে যান, যেখানে তার বাবার ভুলের শুরু হয়েছিল। সেখানেই তিনি একটি ওয়াকান্ডা আন্তর্জাতিক যোগাযোগ কেন্দ্র খোলার ঘোষণা করেন, যা সারা বিশ্বকে ওয়াকান্ডার জ্ঞান ও প্রযুক্তি দিয়ে সাহায্য করবে। সবশেষে টিচালা রাষ্ট্রসংঘের মঞ্চে দাঁড়িয়ে সারা বিশ্বের সামনে ওয়াকান্ডার আসল পরিচয় তুলে ধরেন এবং বলেন, যখন বিপদ আসে তখন বুদ্ধিমানেরা ব্রিজ তৈরি করে আর বোকারা দেয়াল তোলে। গল্পের একদম শেষে আমরা দেখি বাকি ব্রান্ডস ওয়াকান্ডার সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। বন্ধুরা, এই ছিল ব্ল্যাক প্যান্থার সিনেমার পুরো গল্প। এটি শুধু একটি সুপারহিরো মুভি নয়, এটি ঐতিহ্য, দায়িত্ব এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার এক অসাধারণ কাহিনী। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন।